বাবান কি বলবি তুই গিয়ে? না গো, মানুষেরা খেতে পারে, মানুষেরা খেতে পারে না। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। তো এখন আমার পুজো টুজো হয়ে গেছে, এইবার করছি ব্রেকফাস্টের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিছুই না, অনেকে খাবেনই না, একটু ওটস আর একটুখানি ব্রকলি, কড়াইশুঁটি সব কিছু দিয়ে একটু সেদ্ধ করব, ব্যাস। কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়। এটা আমিও আগে নাক শিটকাতাম, কিন্তু সত্যি বলছি খেতে না দারুণ হয়, খেতে দারুণ হয়। এই জন্য ভেবেছিলাম আজকে এটাই করি। এই যে এটা আমার ওটস নেওয়া হয়ে গেছে, এই হাতার 2 হাতা মতো নিয়েছি। আর এখানে আমার ব্রকলি আর কড়াইশুঁটিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। এটার মধ্যে এখন জল দেব, জলের বোতল। আমার এখানটা একটু মেসি হয়ে আছে, কারণ সকালবেলা উঠে না আগে ঘরটার ঝাঁটটার দিয়ে পুজো করে নিয়েছি, কালকে ঘর মুছেছি, ওই জন্য আজকে আর ঘরটা মুছিনি। কিন্তু এইগুলো সব ব্রেকফাস্ট ওদের করা হয়ে গেছে, যাদের যাদের ব্রেকফাস্ট করে চলে গেছে। তাড়াহুড়ো করে ওটসের ব্রেকফাস্টটা করতে যাচ্ছিলাম, গেল ওটসটা পোকা লেগে গেছে। আমি আমার তাড়াতাড়ি করে ডালিয়া ছিল না, তো কী খাবো ভাবছিলাম। ডালিয়া ছিল, ডালিয়াটা বসিয়ে দিয়েছি। ডালিয়াটা হোক, তাড়াহুড়ো করে নিই। 11টার মধ্যে মনে হচ্ছে হবে না, দেখি। একটুখানি রাখলে পরে এত পোকা হয়ে যাচ্ছে না, পুরোটাই নষ্ট। কত মশাই দেখলে পরে না রেগে যায় আমার ওপর। পোকা বেরোচ্ছে, এই গোড়া পোকাগুলো যেগুলো থাকে না, বাবা এটা পুরোটাই নষ্ট। এটা না খাওয়া যাবেই না, পুরোটাই নষ্ট। দেখুন আমার এটা কমপ্লিট, খেয়ে দেখবেন দারুণ লাগে। একটু ঘি দেবো, এখানে ডিম সেদ্ধ হচ্ছে। আমার ব্রেকফাস্ট রেডি, চলে এসেছি ফেভারিট জায়গাতে। এখানে বসে বসে খাবো। গরম, দারুণ লাগছে। এই গরম গরম ডালিয়াটা খেলে পরে না পুরো সেদ্ধ ভাত হইতে ভালো লাগে, দারুণ লাগে। খেয়ে দেখবেন। হেভি লাগছে, হেভি। খেয়ে নি তাড়াতাড়ি। ব্রেকফাস্ট করে আর আপনাদের সঙ্গে আসতে পারিনি, তো এখন অনেকক্ষণ হয়ে গেছে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে। বাসন ধুয়ে সবজি কেটে, বেতর শাকটা না দেখছিলাম নষ্ট হচ্ছিল, বেতর শাক করলাম। আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে উচ্ছে ভাজা করছি, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটু উচ্ছে ভাজা করছি। ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম, ভাবলাম ডিমের কারি করবো। আমার দেখছি কত মশাই মাংস এনে রেখেছে, ভাবছি মাংসটা করে রেখে দিই, একবারে করে রেখে দেবো, রাতেরবেলা হয়ে যাবে। সকালবেলা এই দিয়ে ভাত খেয়ে নেবে, রাতেরবেলা হয়ে যাবে। এখন এই জায়গাটা দেখার মধ্যে যে
মাংস ধুয়ে রেখেছি, ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এখানে আগের দিনে একটু চিকেন ছিল, তো এখানে পেঁয়াজ ভাজছি। আর এই যে উচ্ছেটা এখানে ধুয়ে রেখেছিলাম, ভাতটা বসাবো। আর এই যে এখানটা সবজি কাটছি। এরকম করেই করি যখন তাড়াহুড়ো লেগে যায়, সুবিধা হয়। এখানে এরকম করে দিয়ে দিলাম, এখানটা সবজি কাটলাম, ব্যাস। এটাও ধুয়ে মাছে হতে থাকলো। ধিমাচে হোক, আমি ততক্ষণ চিকেনের জন্য পেঁয়াজ রসুনটা কেটে নিই। এক একদিন এমন যায়, কি হয়েছে বলুন তো, আমি একটা ভাবলাম যে অন্যরকম একটু চিকেনের রেসিপিটা করব। তার জন্য ঘিয়ে দেখছেন তো চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি। ওই জন্যই কর্তামশাই কিন্তু চিকেনটা এনেছিল, আমি বুঝতে পারিনি। ওই যে বললাম কর্তামশাই আসবে না ভেবে, আমি ভেবেছিলাম কাজের চাপ আছে, হয়তো ভুলে গেছে। আমি কিন্তু সকালবেলা বলেছিলাম, তারপরেও আসেনি দেখে আমি তখন 3টে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, ডিমের ঝোল করব পাতলা, আর কিছু করব না। কিন্তু ওই 11:30 পৌনে 12টা নাগাদ চিকেন এনে হাজির। তা আমাকে তো বলবে যে মামুন তুমি কি রেসিপি দেখেছো সেটা দেখে করো। এবার আমি ভাবছি চিকেন ডিম কি করি, তখন না মাথায় ভাবলাম যে না, একটা চিকেনের অন্যরকম রেসিপি করি। তার মধ্যে চিকেনটা করছিলাম, ঠিকঠাক করেই করছিলাম, সেই সময় মানে আমার যেটা রুটিন চেক আপের জন্য ব্লাডটা নিতে চলে এলো। এবার ব্লাড নিতে এলো, একটু না লাগে, আগে তো খুবই লাগতো, মানে খুন্তি নাড়াতে পারতাম না, এখন একটু লাগে। তো মাথাটা আর তখন ঠিক থাকলো না, তার মধ্যে মেয়ে চলে এসছে, মানে আর কি করব না করব, এই যে ঢাকা দিয়ে চলে গেলাম। তখন একবার ভাবছি ডিমের ঝোল করে নিই, একবার ভাবছি মাংসর ঝোলই করে নিই, তার মধ্যে ডিমগুলো ফেলে দেবো। সকালবেলায় আমরা ডিমটা খেয়ে নেব, রাত্রেবেলায় ওরা মাংসটা খেয়ে নেবে। আমি তো রাত্রেবেলা আবার খাওয়া বন্ধ করে দিয়েছি, তা আমি খাবো না, আমি 1 পিস খেয়ে নেব, না তো ওরা খেয়ে নেবে। দিয়ে আমার ছেলে বলছে মা ও খেতে বসার পর বলছে যে মা তুমি সেই চিরাচরিত ওই একই চিকেনের ওই কারি করে দিলে। আর আমি বিশ্বাস কর, তার মধ্যে দেখলাম যেটা লাগবে হচ্ছে মেন জিনিস, যেটা কাজু বাদাম আর চারমগজ, সেই দুটোই নেই, তিল আছে। এবার তিল দিয়ে তোরা খাবি না খাবি, তখন আর মানে মাথায় না কিছু, ওই যে বলে চোর পালালে বুদ্ধি বাড়ে, তখন আর মাথায় কিছু সত্যি কথা বলতে আসেনি। একটু চিকেনে পোস্ত করে দিতে পারতাম, ধনেপাতা ছিল, তিল ছিল, পোস্ত ছিল, একটু ভালো ভালো কষা কষা ঝাল ঝাল করে পোস্ত করে দিতে পারতাম। ওই যে আলু আর ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ওটাই আমার মাথায় ঘুরছে। মানে দোষটা আমার কিছুটা কর্তামশায়েরও, কারণ যখন ভুলে গেছো 11:30 পৌনে 12টা বাজছে, তখন চিকেন আনার কোনো দরকার ছিল না। তার মধ্যে দুধের প্যাকেট এনে বলছে মামুন এই দুধটা একটু গরম করে দেখো তো, দুধটা কেটে গেছে কি না, মানে দুধটা গাড়িতে গাড়িতে ঘুরছিল। মানে এই সব জিনিস নিয়ে না এমন করে মাইন্ডটা আমার চেঞ্জ হয়ে যায়, মানে আমার এক ভাবি আর এক হয়ে যায়। তার মধ্যে হঠকারিতা করতে গিয়ে ভাতের জলটা উপচে পড়ে গেছে, কি কাণ্ড হচ্ছিল না সেদিন। ভাবছি যে এক একটা দিনকে এরকমও যায় যে আমার মধ্যে আমার সঙ্গেই হয় না অন্য কারোর সঙ্গে হয়, যে একটা কাজ করতে যাচ্ছি বিগড়ে যাচ্ছে। মানে একটুখানি কাজু বাদাম ছিল, সেটা বেটেছি, ওটা দেখানো হয়নি, আবার দেখছি ক্যামেরার স্পেস, মানে ফোনের যে রেকর্ডিং করছিলাম সেই স্পেসটা একদম নেই। তখন তাকে ডিলিট করব না রান্না করব না মেয়ে চলে এসছে, মানে একটা বেজে তো গেছে। প্রথমে আছে কি করবো এখানে ভেবে উচ্ছে পাচ্ছি না। ভাজা, উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা ভাত, তারপরে আছে এখানে চিকেন, আর ওপরে 3টে ডিম দেখছেন, সেটা রহস্য বলছি, লাল লাল ঝাল ঝাল চিকেন। রহস্য হচ্ছে, প্রথমে আমি কর্তামশাইকে বললাম যে মাছ এনে দেবে, তো বললো কাজ আছে যেহেতু, বলে হ্যাঁ হ্যাঁ এনে দেবো। সকালবেলায় বললো আচ্ছা কী খাবে বলো তো,
তাহলে মাছ এনে দিও, তাহলেই হবে, পাতলা মাছ, নাহলে বাবানের জন্য ডিম করব। দিয়ে তার কোনো পাত্তা নেই, মানে পাত্তাই নেই। তা আমি ডিমটা বসিয়ে দিয়েছি, আমার বোধহয় কাজে ব্যস্ততা আছে, ডিম বসিয়ে দিয়েছি। তারপরে 11:30 12টার সময় এসে বলছে, মামন আমি চিকেনটা এনে দিয়েছি। বাবন ডিমটা কি করব? তা আমি বললাম যে ঠিক আছে থাক, তাহলে ডিম আর চিকেন একসঙ্গে করে দিই, সকালবেলা ডিম খেয়ে নেবো, রাত্রেবেলা চিকেন খেয়ে নেবো, কী করা যাবে? 2 in 1. এই উচ্ছে ভাজাটা পেঁয়াজ দিয়ে ভাজলে পরে না, এটা রুটি দিয়েও ভালো লাগে, ভাতটা এটা দিয়ে খাওয়া যায়, ভাত দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। রুটিতেও ভালো লাগে, কিন্তু ভাত দিয়ে পুরোটা খাওয়া যায়। হুম। এতক্ষণ বলছিল মেয়েদের ক্লাসের একটা ছেলে খুব দুরন্ত, আমার ছেলে প্রতিদিন শোনে তার বক্তব্য রাখে। আজকে বলছে, এই তোর ক্লাসে শিবমটা কোথায় থাকে বলিস তো, আমি যাব। আমার মেয়ে সঙ্গে সঙ্গে ভাবলো, বাবা আমার দাদা সুমতি হয়েছে, আমাকে প্রোটেক্ট করতে যাচ্ছে। না একটু মাথায় একটু ছিটিয়াল আছে, দেখাবি? ঘুগনিটা ফেলে দিল। আমি বলবো যে ঘুগনিটা কোন সাহসে ফেললি? তখন আমার মেয়ে বলছে, বাবা আলুটা কাটা যাচ্ছে না। মেয়ে বলছে যে তুই আমার জন্য যাচ্ছিস না ঘুগনি ফেলার জন্য যাচ্ছিস? কি বাবান, কি বলবি তুই গিয়ে? না গো, মানুষেরা খেতে পায় না, মানুষেরা খেতে পায় না ওখানে গিয়ে। তুই এই আওয়াজে যদি বলিস ও শুনবে? আমি জোরে বলবো, তুমি এখন, তখন তো ক্যামেরা থাকবে না। হ্যাঁ, তখন ও জোরে বলবি, ক্যামেরা নেই বলে। মামাম তুই সেই আওয়াজেই শুনে আনবি কিন্তু, হ্যাঁ? আমি তো নিজেকে গর্ববোধ মনে করছি। আরে বাবা, প্রিন্সিপাল ম্যামের কাছে দুজনকে ধরে নিয়ে যাবে। হ্যালো প্রিন্সিপাল ম্যাম। বাবাকে ফোন হ্যাঁ, করে দেবো। আমি কি বাবা তো আগেই যাবে না, বলবে যে আমি তো যাবই না। বাবা কিছু, আমি কিছু করিনি, যা করেছে তোমার মাম্মি করেছে, উল্টে কে খাইয়ে দেবো। চিকেন লেগ পিস আমি খেয়ে নেবো ম্যামের। মামাম কি দেবো? একটা লেগ পিস, একটা চিকেন লেগ পিস, একটা মটর লেগ পিস, 2 পিস আলু, আর এক কে? কোথা থেকে এসেছিস তুই? ডিম খাবি না চিকেন খাবি? চিকেন। ডিম। আমাকে রাত্রেবেলা একটা পিস আমার জন্য বাঁচিয়ে রেখো। খাও এখন। পোস্ত দিবা? স একটু বেশি গরম না? আর একটা পিস দেবে? দিচ্ছি দাঁড়া। বাবা রে, আমার সে হাতে স্লিপই কেটে গেল। ডিম মাংস এক পিসই থাকলো, এক পিস। আর রাত্রিবেলা খেতাম আমি, ওই জন্য বলতে রেখেছিলাম। ঠিক আছে খেয়ে নাও না। আরে ঠিক আছে, নে না। ভাত দিয়ে খেতে না ভালো লাগে না আমার। ঠিক আছে, ভাত দিয়ে খা। বাবুরি। তুমি রাত্রেবেলা কি খাবে? চিকেন? আমি রাত্রেবেলা খাই না। আমাকে ওই লঙ্কাটা দাও। রাত্রেবেলা তোমার সঙ্গে খাবো না। হয়তো ডিমটা দিয়ে যা, বুঝলে মা? ডিমটা না চক করছে। চকচক করছে না ডিমটা? বলছে ডরথি নে। নে ওই পাগলে চিকেন লেগ পিস। চিকেন লেগ পিস, 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 ঠিক আছে, খা। মশলা রাইস প্লিজ। তোকে কি দেবো? কিছু না, কি ঝোল দেবো? একটু ঝোল দাও। এইটাই খেয়ে নে ব্যাস, আর বেশি নেই। বলবো আমি তোমাকে, ঠিক আছে রাত্রিবেলা খাবো আমি। আরে বাবা রাখ না, ওটা দিয়ে করিস না, এখন অনেকগুলো আছে। না তুমি ইয়ে দিয়েছিলে, পোস্ত দিয়েছিলে? হ্যাঁ ওটা পোস্ত না, মাংস। বাবা বলে কিনা পোস্ত দিয়েছি। না পোস্ত। হ্যাঁ রে, চিকেনের পোস্ত বানিয়েছে। দেখো এবার খেয়ে দেখো। সোয়াবিন
পোস্ত স্টেজ জানিস না, পোস্ত তুই চোখে দেখতে পাবি। সেই একই ঘ্যাঁটের মতনই করলে। কি করবো, মাথাটা খারাপ হয়ে গেল, কিন্তু দিয়েছি চার মগজ দিয়েছি, কাজু বাদাম নেই, কিছু নেই। কাজু বাদাম তো দেখলাম গো। ঘিয়ের মধ্যে রোস্ট করলাম, করে মা অল্প ঘ্যাট ঝোল দাও তো। বানিয়ে দিলাম। বাবা মা ঝোল নাই, ওইটা আছে। ওই ঘ্যাঁট বানানোটা না কি আর বলবো তোমার। বাবা যা দিয়েছি তাই খাও, খেতে হয় খাও, না খেতে হয় যাও। আমার তো হেভি লাগছে। আমার ভালো লাগে এমনি চিকেন, কিছু আলুও না থাকুক, কিছু না থাকুক, এমনি চিকেন আহ বা হেভি মটন লাগছে। যা বলো।